এখন আমরা জানার চেষ্টা করব বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে এবং কিভাবে একজন সাধারণ ইউজার এই ই-কমার্স সাইট ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করে থাকে সে সম্পর্কে। বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী দুটি ই-কমার্স সাইটের নাম হচ্ছে ebay.com এবং amazon.com। এই সাইটগুলোতে নতুন পুরাতন সকল জিনিসই বিক্রি হয়ে থাকে এবং এখান থেকে প্রচুর পরিমাণ গ্রাহক কেনাকাটা করে থাকে। যেহেতু এটি আন্তর্জাতিক পর্যায়ের একটি ই-কমার্স সাইট, এ কারণেই এই সাইটগুলোতে পেমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে পেপ্যাল, পাইনিয়র ডেবিট কার্ড, ভিসা ইত্যাদি। তাৎক্ষণিকভাবেই আমরা আমাদের ক্রয়কৃত পণ্যের মূল্য এই সাইটগুলোতে পরিশোধ করতে পারি এবং কেনাকাটার পরে সঠিক সময়ে যথা নিয়মে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। ebay.com এবং amazon.com এই দুটি সাইটের ইন্টারফেস প্রায় একই রকম। শুরুতেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ প্রোডাক্টের ছবি, এমনকি প্যাম্পার্স নামের যে ছোট্ট একটি প্রোডাক্ট আছে যেটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই প্রোডাক্টও স্থান পেয়েছে amazon.com সাইটে। প্রত্যেকটি প্রোডাক্টের জন্য দেয়া হয়েছে স্পেশাল রেট, অর্থাৎ স্বাভাবিক মূল্যের চেয়ে ডিসকাউন্ট করে আলাদা একটি রেট প্রদান করা হয়েছে অনেক জায়গাতেই। যখন আমি কোনো প্রোডাক্ট ভিজিট করব তখন জাস্ট সেই প্রোডাক্টের ছবির ওপরে কিংবা তার টাইটেলে ক্লিক করলেই প্রদর্শিত হবে সেই প্রোডাক্টের বিস্তারিত। যেমন প্যাম্পার্স, এই ছবির গায়ে আমরা যদি কার্সার নিয়ে যাই তাহলে বড় অক্ষরে কিংবা বড় আকারে আমরা কিন্তু এই ছবিটি দেখতে পাচ্ছি। যে কোনো প্রোডাক্টের জন্য পাশাপাশি থাকছে আরও বেশ কিছু ইমেজ, যার মাধ্যমে আমি প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে অবহিত হতে পারছি। এরপরে অবশ্যই জানা উচিত এই প্রোডাক্টের রেট। দেখানো হচ্ছে লিস্ট প্রাইস হচ্ছে $15 এবং এখানকার প্রাইস হচ্ছে প্রায় $11। শিপিং দেয়া হবে সম্পূর্ণ ফ্রি অন অর্ডার ওভার 35। যদি $35 প্যাম্পার্স কেনা হয় তাহলে পাঠানোর কস্ট ফ্রি থাকবে। আরও দেয়া আছে প্রোডাক্টের সাইজ। পাশাপাশি এ অংশে নিচের দিকে দেখতে পাচ্ছি প্রোডাক্টের বিস্তারিত। সর্বোপরি যদি আমার আরও জানার ইচ্ছে থাকে কিংবা কোনো কোশ্চেন থাকে সেটিও করা যাবে নিচের এই অংশ ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ একটি ই-কমার্স সাইট থেকে আমি যেন আমার যথাযথ পণ্যটি খুঁজে পেতে পারি এবং প্রাপ্তির সুবিধা পেতে পারি, সে বিষয়টি কিন্তু এনশিওর করা হয়েছে। পাশাপাশি আমাদের দেশের দুটি জনপ্রিয় ই-কমার্স সাইট নাম হচ্ছে বিক্রয়.com এবং OLX.com। এই অংশগুলোতেও আমরা কিন্তু প্রোডাক্ট ক্রয় এবং বিক্রয় দুটিই করার সুবিধা পাচ্ছি। এখানে শুরুতেই দেয়া হয়েছে ক্যাটাগরিজ। যে ক্যাটাগরিতে প্রোডাক্ট দেখতে চাই সেটি ক্লিক করলেই চলে আসবে। পরবর্তীতে প্রোডাক্টের ডিটেলস এটি জানার চেষ্টা করব। এই সাইটগুলোতে মূলত পুরাতন জিনিসপত্র
বেশি বিক্রি হয়ে থাকে। এবং পেমেন্টের একটি জটিলতা তো থাকছেই, সরাসরি অনলাইন পেমেন্টের সুযোগ এ সকল ক্ষেত্রে নেই। যেহেতু আমরা বাংলাদেশি, ক্লায়েন্টের সাথে কথা বলেই চূড়ান্ত করা হয় সব কিছু। এই সাইটগুলো মিডিয়া হিসেবে কাজ করছে মাত্র, অর্থাৎ একজন গ্রাহক এবং একজন বিক্রেতাকে একটি স্টেজে নিয়ে আসতে সহায়তা করছে। এরকম ই কমার্স যে কোনো সাইটেই আমরা কাজ করি না কেন, প্রত্যেকেরই হতে হবে একজন রেজিস্টার্ড মেম্বার। যেমন এখানে হ্যালো আলামিন নামে একটি বিষয় উপরের দিকে দেখতে পাচ্ছি। যেহেতু আমি amazon.com-এ অ্যাকাউন্ট খুলে নিয়েছি, সে কারণেই কিন্তু এটি প্রদর্শিত হচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে আর আমি যদি এই প্রোডাক্ট ক্রয় করতে চাই, তাহলে ডান পাশে দেখা যাচ্ছে কোয়ান্টিটি, কতগুলো কিনতে চাচ্ছি। সাপোজ 3, সেভ 20%, একটি ডিসকাউন্টের কথা বলা হয়েছে। এরপরে ওয়ান টাইম পারচেজের একটি রেট এখানে দেয়া হয়েছে। আমরা ওয়ান টাইম পারচেজ নিতে পারি কিংবা সাবস্ক্রাইব এটি নিতে পারি। যাই করি না কেন, সব কিছু ঠিক রেখে আমরা ক্লিক করব অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে যখনই আমরা ক্লিক করলাম, অর্থাৎ আমি আমার ঝুড়িতে আমার প্রয়োজনীয় প্যাম্পার্স প্রোডাক্ট রেখেছি মাত্র। এরকম আরও অন্যান্য অনেক জিনিস এই একই মার্কেট থেকে আমি অ্যাড টু কার্ট করতে পারি। সবশেষে গিয়ে লিস্ট করা হবে কতগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্টে যোগ হয়েছে এবং তার রেট কত, কোথাও ফ্রি শিপিং আছে কিনা, কিংবা প্রোডাক্টের জন্য শিপিং বাবদ কত ধরা হবে, কোনো প্রকার ট্যাক্স আছে কিনা, সব কিছু মিলিয়ে সব কিছু হিসেব নিকেশ করে একটি টোটাল অ্যামাউন্ট আমাকে দেয়া হবে। পরবর্তীতে আমি যদি পেড টু কার্ড কিংবা পেপ্যাল যে মাধ্যমে আমি পেড করতে চাই, সেই মাধ্যম ব্যবহার করার সুযোগ পাব। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।